আমাদের দেশীয় রান্নায় গরম মশলার গুঁড়ি একটা অপরিহার্য উপকরণ। সহজলভ্যতার কারণে এবং সঠিক মাপগুলো না জানার কারণে আমরা চট করে বাজার থেকে একটা গরম মশলার প্যাকেট কিনে নিয়ে আসি। কিন্তু এই মশলার গুঁড়িটাই যদি আমরা মাত্র 10 মিনিটে বাসায় তৈরি করি তাহলেই দেখবেন রান্নার পরে কি সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় অথেন্টিক গরম মশলার গুঁড়ি। চুলায় একটা প্যান দিয়ে প্রথমে আমি একদম ফুল আঁচে এটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি, যেন প্যানটাতে যদি কোনো পানি থাকে সেটা একদম শুকিয়ে যায়। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, হাত দিয়ে একটু দেখে নিচ্ছি গরমটা কীরকম। আমারটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। কালো গোলমরিচ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, লং 1 টেবিল চামচ, দারুচিনি প্রায় 10 সেন্টিমিটার, একটু ছোট ছোট করে ভেঙে দিচ্ছি তাহলে এটা ব্লেন্ড করতে সুবিধা হবে। ছোট এলাচ দিয়ে দিলাম 15টি, মৌরি 1 চা চামচ, দিয়ে দিলাম জিরা 2 টেবিল চামচ, সাথেই দিচ্ছি বড় এলাচ 10টি, গোটা ধনিয়া 2 টেবিল চামচ, তেজপাতা 3-4টি একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি। একটু ছোট করে দিলে ব্লেন্ড করতে সুবিধা হবে। খোলসটা ভেঙে নিয়ে জয়ফল দিয়ে দিলাম একটা। এবার একদম ফুল আছে মাত্র 1 মিনিট আমি এটাকে গরম করব। আমার উদ্দেশ্য কিন্তু এটাকে টেলে নেওয়া না, এটা জাস্ট একটু গরম করে নেব যাতে কোনো মশলার মধ্যে যদি ময়েশ্চার থাকে তাহলে সেটা উড়ে চলে যাবে। আর এতে করে হবে কি গুঁড়িটা অনেক দিন সংরক্ষণ করা যাবে, আবার গুঁড়ি করতেও অনেক সুবিধা হবে। হয়ে গেছে 1 মিনিট। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দিয়েই কিন্তু আমি এটাকে নাড়াচাড়া বন্ধ করে দিব না, আবার একটু নাড়াচাড়া করব, না হলে কিন্তু তাপে এটা পুড়ে যাবে। আর আবারও বলছি মাত্র 1 মিনিট আমি ফুল আঁচে এটাকে গরম করে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি এটাকে গুঁড়ি করতে চলে যাচ্ছি। আমি এখানে গ্রাইন্ডারে করছি, আপনারা চাইলে এটা শিলপাটাতেও করতে পারেন, আবার যদি কেউ হামানদিস্তায় করতে চান তাতেও করতে পারেন, যার যেটাতে সুবিধা। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যত মিহি করে গুঁড়া করা হবে অ্যারোমাটা বা টেস্টটা ঠিক ততটাই বেশি পাওয়া যাবে। আমি সবগুলো মশলাই কিন্তু গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার আমি এটাকে গ্রাইন্ড করছি। এই গুঁড়িটা কিন্তু গ্রাইন্ডারে কয়েকটা স্টেপে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় 30%-এর মতো হয়ে গেছে। আর মিক্সারে যেটা হয় যে কোনো কিছু গ্রাইন্ড করার সময় সাইডে লেগে যায়, তো আমি একটু সাইডগুলো থেকে নামিয়ে দিলাম, দিয়ে আবার আমি গ্রাইন্ড করছি। আবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি, আবার কিন্তু দেখতে পাচ্ছেন সাইডে লেগে গেছে। এগুলোকে আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও মিহি হয়নি, একটু দানা দানা আছে। এই পর্যায়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তবে ওই যে আমি একটা কথা বললাম যে এটা যত মিহি হবে এর টেস্টটা তত বাড়বে এবং অ্যারোমাটাও তত বাড়বে। এবার আবার একটু ঢাকনাটা খুলে দেখি, দেখতে পাচ্ছেন কত সুন্দর মিহি হয়ে গেছে, তার মানে এটা কিন্তু হয়ে গেছে। আমি একটু ঢাকনাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো মশলা। গ্রাইন্ডারে গরম মশলা গুঁড়ি করলে অনেক সময় হয় কি, যখন আপনি ঢাকনাটা খুলবেন তখন চট করে একটা ঝাঁঝালো গন্ধ নাকে লাগতে পারে। তাই এটা করার সময় একটু সাবধানে থাকবেন, ঢাকনাটা খোলার সময় একটু দূরে থাকবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি, তবে আপনারা কিন্তু কখনোই এইভাবে প্লেটে করে রেখে দিবেন না। সবসময় একটা এয়ারটাইট বয়ামে করে রেখে নেবেন। আর বয়ামে মশলাটা ঢুকানোর আগে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে বয়ামে পানি জাতীয় কিছু নেই। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এটা যখন আমরা সংরক্ষণ করব তখন যেন বয়ামটা কোনোভাবেই যেন সূর্যের আলোর কাছে বা পানির কাছে না থাকে, তাহলে কিন্তু মশলাটা অনেক সময় ড্যাম হয়ে যেতে পারে। আশা করি এখন থেকে বাজার থেকে সস্তা গরম মশলা কিনে না এনে নিজেরা এভাবে বাসায় তৈরি করে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।